মাছে ভাতে বাঙালি, আর বাঙালি বাড়িতে মাছের মধ্যে সবথেকে বোধহয় বেশি রান্না হয় রুই মাছ বা কাতলা মাছ। একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না, তাই দরকার হয় নিত্য নতুন রুই মাছ বা কাতলা মাছের রেসিপি। আজকে সেরকমই একটা রেসিপি আমি নিয়ে এসেছি, লঙ্কা পোড়া কাতল বা লঙ্কা পোড়া কাতলা মাছ। রুই মাছ দিয়েও এটা একই রকমভাবে করা যায়। আমার রান্নাঘরে আজ হচ্ছে লঙ্কা পোড়া কাতল, তার জন্য লঙ্কাটা আগে রেডি করে নিতে হবে। আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 4টে থেকে 5টা। যারা ঝাল খান না বেশি তারা এমনি শুকনো লঙ্কার জায়গায় কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। বীজটা প্রথমেই বার করে নিচ্ছি আমি। 4টে থেকে 5টা শুকনো লঙ্কার বীজ আমি বার করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাটা শুকনো খোলায় টেলে নিতে হবে। শুকনো কড়াইতে তেল ছাড়া ভেজে নিতে হবে যতক্ষণ না লঙ্কাটা কালো কালো হয়ে আসে। একটা দিক এরকমভাবে কালো হলেই চলবে। এইবারে লঙ্কাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। এইভাবে ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হবে। আধ ঘন্টা বাদে লঙ্কাগুলোকে একদম মিহি করে বেটে নিতে হবে। আমাদের বাড়িতে খুব একটা বেশি ঝাল চলে না, সুতরাং এই লঙ্কাটা যেটা আমি ইউজ করছি এটাও কিন্তু খুব বেশি ঝাল নয়। কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি 450 গ্রাম। 4 টুকরো মাছ নিয়েছি, বড় বড় টুকরো। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে 15 মিনিট। রান্নার সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে, আর শেয়ার করা থাকবে আরও কিছু খুব ভালো ভালো মাছের রেসিপির লিঙ্ক। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়, দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে কেটে নিয়েছি। এইবারে রান্নাটা শুরু করা যাক। সর্ষের তেলে হবে রান্নাটা। মাছটা প্রথমে ভেজে নেব, তার জন্য দিয়ে দেবো 1/4 কাপ সর্ষের তেল। মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে, দু পিঠই লাল লাল হবে। মোটামুটি 5 মিনিট এক একটা পিঠ রান্না করলেই হবে। একদম গরম তেলের মধ্যে মাছটা দিয়ে ভাজতে হবে, নালে কিন্তু নিচে লেগে যেতে পারে। একটা দিক লাল লাল করে ভাজা হয়ে গেলে উল্টো দিক একই রকম ভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে। লঙ্কা পোড়া কাতল বা লঙ্কা পোড়া রুই পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না। এটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মুখে রুচি ফেরাতে এর ঝুড়ি মেলা ভার। বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটোটা। টমেটোর মধ্যে নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সুতরাং স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে নিয়েছি। টমেটোটা ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। ইতিমধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা হাফ চা চামচ প্রত্যেকটা। খালি হলুদ গুঁড়ো আমি 1/4 চা চামচ নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে গুলে নেব, খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। এই রান্নাটিতে অনেকেই রসুন দিয়ে থাকে, আমি কিন্তু রসুন দিই না। টমেটোটা যখন নরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ আর মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেইটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। ঠিক এইরকমভাবে মশলাটা যখন কষে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খেয়াল করবেন আমি কিন্তু এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। এবারে দিয়ে দেবো জল 3/4 কাপ। রান্নাটা কিন্তু মাখা মাখা হয়, সুতরাং খুব বেশি জল কিন্তু দেবো না। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। চিনি দিয়ে দেবো 1/4 চা চামচ, খুব সামান্য। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দেব বেটে রাখা শুকনো লঙ্কা বাটাটা, পোড়া লঙ্কা বাটাটা। খুব ভালো করে মিশিয়ে দেবো। রঙটা কিন্তু একদম পাল্টে যাবে এবং ঝোলের গন্ধটাও একদম পাল্টে যাবে। ঝোলটা যখন আবার ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট একদম কম আঁচে। 5 মিনিট রান্না করার পরে মাছগুলোকে উল্টে নেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা 4টে থেকে 5টা, আর বেশ খানিকটা সর্ষের তেল। আমি এখানে 1 টেবিল চামচ মতো দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এটা দিয়ে কিন্তু রান্নার টেস্টটা একদম বদলে যাবে। গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবেন 15 মিনিট। 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরেই কিন্তু রান্নাটা সার্ভ করবেন গরম ভাতের সাথে। রান্নাটা বানাবেন এইভাবেই এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে।
ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।